ব্রেকিং আসছে আমাদের কাছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, জোটে ডামাডোল আবারও কংগ্রেসকে নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো কথা হয়নি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় কথাই বললেন, কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো কথা হয়নি। বাংলায় রাহুলের পদযাত্রা নিয়ে জানায়নি কংগ্রেস। প্রত্যাখ্যান করেছে, তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে এটি আপনার রাজ্যে যাচ্ছে না, জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে। কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। মিথ্যেটা আমি বলবো না বলতে, অ্যাবসলিউটলি রং। কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে, এটা রং। আর একটা কথা বলে দেয়, কাজের চেপকে নিয়ে অনেকে পলিটিক্স করছে। ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া আছে, নাটুকে দুটো আছে। এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন, কেন লিখবেন? দিদি, শেখ শাহজাহানের বাড়িতে ফের ইডি রেড হলো আজকে। দিদি, জোটে থাকবেন কি? কারো নিজের একার নয়, রিজিওনাল পার্টিগুলো আমরা এক থাকবো। আমরা তো করেছি 300 সিটে একা লড়াই করুক, রিজিওনাল পার্টি 52 সিটে লড়াই করবে, সেখানে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম। আর কালকে তোমার বাড়িতেও রেড হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং কার্যত তিনি ক্ষোভ প্রকাশ করলেন। মিথ্যে কথা কেন? এবং গতকাল আমরা দেখলাম রাহুল গান্ধীর বার্তা, তিনি বললেন তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। ছোটখাটো একটা দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্কের কথা গতকাল বললেন। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন কংগ্রেসের সঙ্গে এই ব্যাপারে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কোনো সম্পর্ক নেই। এবং পরিষ্কার তিনি বলে দিলেন রাহুলের যে যাত্রা, সেই যাত্রা সম্পর্কেও তাকে কিচ্ছু বলা হয়নি। তিনি বলেননি যে দিদি আমি আপনার রাজ্যে আসছি, সম্পূর্ণভাবে তিনি পরিষ্কার করে দিলেন। এবং মুখ্যমন্ত্রীর বলায় স্পষ্ট তিনি ক্ষুব্ধ। সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভ গুহ আমাদের প্রতিনিধি। সৌরভের সাথে কথা বলবো। সৌরভ, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে কংগ্রেসকে খোঁচা দিয়ে এসছে। দ্বিতীয়ত প্রদেশ কংগ্রেস এ রাজ্যে একা লড়বে, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। তৃতীয়ত জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমরা জোটের দিকে বা আসন রফা নিয়ে তাকিয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা বক্তব্য, তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো গোটা পরিস্থিতি? দেখো, তোমার নিশ্চিতভাবে মনে থাকবে মুর্শিদাবাদ জেলা নিয়ে বৈঠকে যে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে, সেখানে কিন্তু উনি ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছিলেন অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেওয়া হবে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী থাকবে। 42টা আসনেই কিন্তু প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, তুমি নিশ্চয়ই মনে করতে পারছো। এবং গতকালকেও যখন এই প্রসঙ্গ উঠেছে, তখন কিন্তু তিনি কংগ্রেসের ওপরই কিন্তু দোষারোপ করেছেন যে তারা আসলে 10-12টা আসন চেয়ে বিজেপি সিপিএম কে সুবিধা করে দিতে চাইছে। তেমন হলে 42টি আসনেই প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। আজকে ব্যর্থহীন ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার স্পেসিফিক করে জানিয়ে দিলেন বাংলার পরিপ্রেক্ষিতে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকে এই যে ন্যায় জোড়ো যাত্রা, সেটা বাংলায় প্রবেশ করছে বলছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কিছু জানানো হয় না। গতকাল আমরা আসামে গন্ডগোল দেখেছিলাম, আজ হ্যালো সৌরভ শুনতে পেলে? হ্যাঁ, দেখো, স্বাভাবিকভাবে আমরা গতকাল একটা জিনিস দেখেছিলাম, রাহুল গান্ধী বলেছিলেন যে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত স্তরে বা দলগতভাবে কোনো সমস্যা নেই, অর্থাৎ বলটা তিনি তৃণমূল কংগ্রেসের কোর্টে ছেড়ে দিয়েছিলেন। খুব স্বাভাবিকভাবেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রিয়াক্ট করাটা স্বাভাবিক এবং রাজনৈতিক বাধ্যবাধকতা মেনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সৌরভ তুমি আমাদের সঙ্গে থাকো। সৌরভ, লিমা, রাহুল গান্ধীর বক্তব্য একেবারেই তাই। কি গতকাল রাহুল গান্ধী যে বক্তব্য রেখেছিলেন তা অত্যন্ত সিগনিফিকেন্ট। আগে শোনাবো, তারপরে আমরা আসবো, এই নিয়ে আলোচনা করবো। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है
उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। আফ্রিদা আরো একবার আমরা শুনিয়ে নি লিমা, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন। আমার কোনো কথা হয়নি, কাছে আমার কোনো কথা হয়নি, এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম থেকেই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো। ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে, আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স, আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছি, না জানায়নি। সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাববো। আমরা সেকুলার পার্টি, আমরা বিজেপিকে হারানোর জন্য যা করা হবে, কিন্তু এখন কোনো চর্চা নেই, মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন এই মুহূর্তে। সৌরভ, একটু আগে আমরা গতকালে রাহুল গান্ধীর বক্তব্য শুনলাম এবং স্পষ্ট তিনি বলছেন পার্সোনালি এবং পলিটিক্যালি এবং জোট নিয়েও ভালো সুসম্পর্কের কথা তিনি বার্তা দিলেন। আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট বললেন মিথ্যে কথা, অ্যাবসলিউটলি রং, কোনো রকম জোট নিয়ে কোনো বার্তাই হয়নি। এটা কি সিচুয়েশন গিয়ে দাঁড়ালো সৌরভ? দেখো, রাজনৈতিকভাবে যদি আমরা এই দুটো বার্তাকে একটুখানি দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে জোটের ব্যর্থতার দায়ভারটা কে নেবে, কংগ্রেস নেবে না তৃণমূল নেবে, এইটা নিয়েই কিন্তু কার্যত লড়াই। গতকাল রাহুল গান্ধী মমতার প্রশংসা করলেন এমনভাবে যে যেন জোটের ব্যাপারে তাদের মধ্যে একটা সুসম্পর্ক রয়েছে। এরপরে যদি জোট ভাঙে দায় নিতে হবে মমতা ব্যানার্জিকে। আর এই পয়েন্টটাতেই কিন্তু আজকে সরাসরি স্ট্রেট ব্যাটিং করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন যে মিথ্যে দাবি করা হচ্ছে, তাকে কিছু জানানোই হয়নি, বাংলায় যে তার পদযাত্রা আসছে সে ব্যাপারেও তিনি কিছু জানেন না, এবং সেই জায়গা থেকে বাংলায় তারা একা লড়বেন। কিন্তু আজকে গতকালের রাহুল গান্ধীর মন্তব্য এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা মন্তব্যের জেরে ছবিটা খুব স্পষ্ট হয়ে গেলেও একটা অবিশ্বাসের বাতাবরণ কিন্তু বহুদিন ধরে চলছে। তোমার নিশ্চিতভাবে মনে থাকবে মুর্শিদাবাদে কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলা নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সবার নজর ছিল কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক সমীকরণ নিয়ে তিনি কি বলেন। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেছিলেন অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস, 42টা আসনেই লড়বে তৃণমূল কংগ্রেস, এবং মুর্শিদাবাদের 3টি আসনই তার চাই। তৃণমূলের জেলা নেতাদের এমনই বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। জ্যোতির্ময় কর্মকার আমাদের নয়াদিল্লির প্রতিনিধি, সেও রয়েছে, তার কাছে একটু চলে যাই। জ্যোতির্ময়, সৌরভ যেখানটা দিয়ে শেষ করলো আমি আটকালাম সেখান থেকে শুরু করি যে 42টা আসনেই তৃণমূল কংগ্রেস লড়বে, এটা অন্তত খুব স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। এবার আজকেও তিনি বললেন যে 300 আসনে কংগ্রেস একাই লড়ুক, বাকিটা আমি দেখে নেব। তাহলে জোটের ভবিষ্যৎ আর এই আসন রফা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল? দেখো, বাংলাতে আসন রফা নিয়ে এক কদমও যে কার্যত কোনো প্রচেষ্টা বাস্তবায়িত হচ্ছে না সেই বিষয়টা বারবার প্রত্যেকটা দিক থেকেই স্পষ্ট। কিন্তু একটা পরস্পর বিরোধী অবস্থান আমরা দেখতে পাচ্ছি। লাগাতার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে কংগ্রেসকে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অপর দিক থেকে রাহুল গান্ধী তিনি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচরয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, মঞ্জিরা কথা বলছিলাম। সৌম্যদা, অন্তত এ রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস কি তাহলে একা চলার নীতির কথাই বলবে, এবং যদি তাই হয় তাহলে জোটের ভবিষ্যৎ কি? দেখুন, আমরা কোনোদিনই বলিনি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জোট করব, পশ্চিমবঙ্গের কংগ্রেস পরিষ্কার বলে দিয়েছিল। কিন্তু আমরা এটা জানতাম যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতা করা কার্যত সম্ভব নয়। এটা আজকে বলিনি আমরা নতুন, আমরা 5 বছর ধরে বলে আসছি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শুধু নয়, সর্বভারতীয় ক্ষেত্রে উনি বিজেপির সাথে ট্যাসিড অ্যালায়েন্স করেন। সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে গিয়ে কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাত শক্ত করে। যদি তাই হয় তাহলে ইন্ডিয়া জোটের ফরমেশন, সেখানেই তো গন্ডগোল রয়েছে, তাই না? ইন্ডিয়া জোটের সাথে নির্বাচনে পশ্চিমবঙ্গের কি সম্পর্ক? কোথায় আপনারা শুনেছেন কংগ্রেসের কোন নেতা বলেছে যে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে তৃণমূলের জোট হবে? মানে এই লোকসভা কেন্দ্রগুলো তো রাজ্যের মধ্যেই, সৌম্যদা। না, বিজেপির বিরুদ্ধে এখানে অনেক দল আছে, তারা আন্দোলন সংগ্রাম লড়াই করবে, কিন্তু এটা ঠিক হয়েছিল যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় রাজ্যের বাস্তবিকতা দেখে আমরা আলোচনা করব, সম্ভব হলে করা যাবে, কিন্তু সেটা পশ্চিমবঙ্গ বলে কোনো জায়গায় উল্লেখ করা হয়নি এবং পশ্চিমবঙ্গ বলে আমরা কোনোদিন বলিনি। কিন্তু আপনারা কোথাও কোথাও বলেছেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, বলতে পারেন। কিন্তু সারা ভারতবর্ষে আমরা বাস্তব পরিস্থিতিটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী
বহুদিন ধরেই বলছেন, এখনো বলেছেন, আগেও বলবেন যে বিজেপির বিরুদ্ধে ওনার লড়াই করা সম্ভব নয়। এই জোটের ভবিষ্যৎটা কোথায় দাঁড়ালো সৌম্যদা? খুব সহজভাবে বুঝতে চাইছি। জোটের ভবিষ্যৎ কোথাও, জোট শরিক দল বহু জায়গায় লড়াই করে, বহু জায়গায় আমাদের সাথে কেরালাতে সিপিআইএম এর লড়াই হয়, তা বলে কি কেন্দ্রে আমাদের সাথে বিজেপির বিরুদ্ধে আমরা একসঙ্গে প্রোগ্রাম করছি না? কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করবেন না বিজেপির বিরুদ্ধে লড়াই, কোথাও করবেন না, সেটা পরিষ্কার। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। আবারও জ্যোতির্ময় কর্মকার রয়েছে। জ্যোতির্ময়, থামিয়েছিলাম তোমাকে, প্লিজ কন্টিনিউ। দেখো, এক্ষেত্রে আমি সৌম্য আইচ রায় যে কথা বললেন সেই কথার সূত্র ধরেই আমি বলি যে একটা পরস্পর বিরোধী অবস্থান কিন্তু বারবার উঠে আসছে। একদিক থেকে প্রদেশ কংগ্রেসের নেতারা অবশ্যই তারা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তৃণমূলের সঙ্গে কোনো পরিস্থিতিতেই জোট নয়। এই মুহূর্তে আমি কংগ্রেস অফিসে দাঁড়িয়ে রয়েছি। গত 15 দিন ধরে যখনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা হয়েছে, যখনই কেসি বেণুগোপালের সঙ্গে কথা হয়েছে, যখনই জয়রাম রমেশের সঙ্গে কথা হয়েছে, অবশ্যই ক্যামেরার সামনে নয় কিন্তু তারা বারবার ধরে যে কথা তারা জানিয়েছেন তা হচ্ছে তৃণমূলের সঙ্গে তারা আলোচনায় আগ্রহী। তৃণমূলের সঙ্গে যে ন্যাশনাল একটা কমিটি তৈরি হয়েছে, অর্থাৎ যাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করা, সেই কমিটি আলোচনা করবে। অর্থাৎ এখানে কিন্তু একটা পারস্পরিক বিরোধিতার জায়গা দুপক্ষের মধ্যে অন্ততপক্ষে রয়েছে। আরেকটি পরস্পর বিরোধী অবস্থান আমরা দেখতে পাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্নভাবে ওজোর অভিযোগ তুলছেন, কিন্তু রাহুল গান্ধী তিনি সুর নরম করে রয়েছেন। এর কারণ কি? তার কারণ দুটি রয়েছে। অবশ্যই আসন সমঝোতা অত্যন্ত বড় কাঁটা, কিন্তু যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন যে তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেওয়ার জন্য কোনো আমন্ত্রণ সরাসরিভাবে পাননি, এর নেপথ্যেও কিন্তু কোথাও একটা চাপা অভিযোগ বা চাপা ক্ষোভের জায়গা রয়েছে। একদিক থেকে কংগ্রেস তারা জাতীয় রাজনীতিতে বারবার ধরে বলছেন যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব তারা চায় না, তারা চায় যে সার্বিকভাবে লড়াই হোক এবং বিজেপিকে ক্ষমতা থেকে সরানো হোক। দেখো, আমি যে প্রশ্নটা সৌম্যতার কাছেও করলাম যে এই যদি একটা ক্ষোভের আবহ থাকে তাহলে রাজ্যের বিষয় আলাদা, কেন্দ্রের বিষয় আলাদা। এই কথাটা নেতারা যতই বলুন না কেন, এক হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো, তাদের কাছে কি বার্তা যাচ্ছে, এক দ্বিতীয়ত হচ্ছে নিজেরাও কি ঠিকমতো এক জায়গায় থেকে জোটটা করতে পারবেন? একদমই, আমি ঠিক তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথমে দেব। তা হচ্ছে যে নিজেরা তারা কোনোভাবেই জোটটা ঠিকমতো একটা জমাট অবস্থায় তারা নিয়ে আসতে পারছেন না। তার কারণ রাহুল গান্ধীর এই যে দ্বিতীয় পর্যায়ের ভারত জোড়ো ন্যায়যাত্রা লোকসভা নির্বাচনের আগে অন্যান্য বিরোধী দলগুলি মনে করছে যে কংগ্রেস আদতে রাহুল গান্ধীকে দেশের বিরোধী জোটের নেতৃত্বে খুব পরোক্ষভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। রাহুল গান্ধী তিনি একটি যাত্রা করছেন, তার নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যান্য বিরোধী দলের নেতারা রাহুল গান্ধীর নেতৃত্বে সেই মিছিলে বা সেই যাত্রায় তারা পা মেলাচ্ছেন। ঠিক এই প্রচেষ্টার শরিক মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই হতে চান না। বিহার থেকে খবর এসেছিল যে নীতিশ কুমার তিনি থাকবেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে নীতিশ কুমার ও মমতার মতো একই কথা বলেছেন যে তিনি এখনো পর্যন্ত কোনো আমন্ত্রণ পাননি। অর্থাৎ রাহুলের নেতৃত্বকে সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস প্রতিষ্ঠিত করতে মরিয়া। অপর দিক থেকে বিরোধী আঞ্চলিক দলগুলি তৃণমূল কংগ্রেস হোক, জেডিইউ হোক, আরজেডি হোক, তারা এক্ষেত্রে কৌশলী অবস্থান নিয়ে বেশ কিছুটা সরে যাচ্ছে। আর দ্বিতীয় তোমার যে প্রথম প্রশ্ন, অবশ্যই জনমানসে এর প্রভাব পড়বেই। তার কারণ যে এক্ষেত্রে দাঁড়িয়ে মোদির মতো একজন অত্যন্ত বলা যেতে পারে ব্যক্তিত্ব সম্পন্ন বা এই মুহূর্তে দাঁড়িয়ে যার ব্যক্তি ইমেজকে কাজে লাগিয়ে বিজেপি বারবার ধরে একটার পর একটা নির্বাচনে জয়লাভ করছে, সেই জায়গায় যদি বিরোধী জোট ছন্ন ছাড়া হয়, তারা যদি জোট যদি ছন্ন ছাড়া হয় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? মানে জোটের জট তো ক্রমশই বাড়ছে। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ, সৌরভকেও ধন্যবাদ।